হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর আবার ফিল্ম রিভিউ করব এবং কথা বলবো ভিকি কৌশল এবং ম্যাডক ফিল্মসের রিসেন্টলি রিলিজড ফিল্ম ছাবা সিনেমাটা নিয়ে। হ্যাঁ, এই ফিল্মটা অনেকের কাছে, স্পেশালি বাঙালিদের কাছে একটা প্রোপাগান্ডা বেসড ফিল্ম, কিন্তু আমি আপলিটিক্যাল হয়ে এই ফিল্মটার ব্যাপারে কথা বলবো। প্রোপাগান্ডাটা কি নিয়ে সেটা আপনারা একটু ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঘাটলেই রিসার্চ করে বার করতে পারবেন, তো সেটা নিয়ে আমরা কথা বাড়াবো না। যাই হোক, গল্পে ফেরা যাক। ফিল্মটি বেসিক্যালি ছত্রপতি সম্ভাজি মহারাজ আর অরঙ্গজেবের মধ্যে টাসেল নিয়ে। সবচেয়ে প্রথমেই যাদের কথা না বললে নয় তারা হলো ভিকি কৌশল এবং অক্ষয় খান্না। দুজনের পারফরমেন্স এবং স্ক্রিন প্রেজেন্স দুর্দান্ত। সিনেমায় দেখানো হয়েছে ছত্রপতি সম্ভাজির রাইজ এবং তার ডিমাইজ, কিভাবে ছত্রপতি শিবাজির মৃত্যুর পর সম্ভাজি নিজে মারাঠা রাজত্বকে এগিয়ে নিয়ে চললো। এইরকম পিরিয়ড বেসড মুভিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হচ্ছে স্টেজিং, স্ক্রিন প্লে আর পারফরমেন্স। স্টেজিং বলতে গেলে আমি ব্যাকগ্রাউন্ড সেট ডিজাইনের কথা বলছি, যেটা এখানে সত্যিই খুব ভালো হয়েছে এবং সেরকম দারুণ হয়েছে ভিএফএক্স এর কাজ। একটা সিন আছে এখানে যেখানে সম্ভাজি সিংহের সাথে লড়াই করছে, খুব বাড়িয়ে বলছি না, কিন্তু সিংহের ভিএফএক্সটা সত্যিই খুব ভালো হয়েছে এবং যে ফাইটটা যে হচ্ছে সেটা বিলিভেবল মনে হচ্ছে। মূলত পিরিয়ড বেস ফিল্ম দেখতে আমার খুব ভালোই লাগে। এর আগে আমি পদ্মাভাত দেখেছি। এই মুভিটায় একটা কম্প্যাক্ট স্ক্রিন প্লে স্ট্রাকচার ফলো করা হয়েছে এবং যদি আমাকে এই সিনেমাটা দেখার সময় কেউ যদি বলে যে এই ঘটনাগুলোকে হিস্টোরিক্যালি অ্যাকিউরেট, আমি তার আগে এই সিনেমা রিলেটেড বাকি অবজেক্টসগুলোকে বিশ্লেষণ করে দেখব, তারপর আমি হিস্টোরিতে ফিরবো। অডিয়েন্স যদি ক্যারেক্টারের সাথে নাও রিলেট করতে পারে, তাহলেও ভিকি কৌশলের পারফরমেন্সের জন্য এই সিনেমাটা তাদের দেখা উচিত। পারফরমেন্স নিয়ে যখন কথা হচ্ছিলই, ভিকি কৌশল এবং অক্ষয় খান্না ছাড়া রশ্মিকা মান্দানা এবং আশুতোষ রানাও খুব ভালো পারফর্ম করেছে এবং তারা তাদের চরিত্রে ঠিকঠাক। একটা কমপ্লেন অবশ্যই এলো যে দিব্যা দত্তের মতো পারফর্মারকে এখানে ওয়েস্ট করা হয়েছে। তার একটা পটেনশিয়াল ছিল ভালো ক্যারেক্টার ফ্লেশ আউট করার মতো, বাট সেখানে এটা ইউটিলাইজ করা হয়নি। ফিল্মে ফাইট কোরিওগ্রাফিও খুব দুর্দান্ত এবং অ্যাকশন সিনসগুলোকে খুব ভালো করে ডিজাইন করা হয়েছে। সত্যি কথা বলতে ফিল্মের লাস্ট 40 মিনিট কিন্তু দেখার মতো, যেখানে দেখাচ্ছে মারাঠিরা মুঘল সৈন্যদের হারাবার জন্য গুরেলা ওয়ারফেয়ার ট্যাকটিক্স ইউজ করছে, মানে তারা যে কোনো এনভায়রনমেন্টের সাথে ব্লেন্ড করে যাচ্ছে। এবং সাম্ভাজির যে টর্চারের সিনগুলো রাখা হয়েছে, সত্যি কথা বলতে ওই সিনগুলো দেখার সময় মনে হচ্ছিল কেউ ফেন্ট হার্টেড হলে এই সিনেমাটা দেখা উচিত নয়। প্রচন্ড র এবং ব্রুটাল ভাবে দেখানো হয়েছে। শুধু একটা সিনই আমার এই সিনেমার মধ্যে অফ লেগেছে বা আমার জন্য পোষায়নি, সেটা হলো যে যখন ইনিশিয়ালি ফার্স্ট হাফে সম্ভাজির এন্ট্রিটা হলো, তারপর একটা ফাইট সিকোয়েন্স রাখা হয়েছে যেখানে একটা জায়গা মারাঠিরা লুটপাট করে নিয়ে যাচ্ছে। সেইখানে যে ফাইট সিকোয়েন্সের মধ্যে যে বিজিএমটা ইউজ করা হচ্ছে, সেই বিজিএমটা খুব একটা ইম্প্যাক্টফুল আমার মনে হয়নি। অবশ্যই এটা খুব মাইনিউট ডিটেল, অনেকে নোটিস নাও করতে পারে। ওভারঅল এটা একটা ব্লকবাস্টার সিনেমা হওয়ার ক্ষমতা রাখে এবং সত্যি আমারও খুব দারুণ লেগেছে। পুরো পয়সা উসুল। এখানে অক্ষয় খান্না স্ক্রিন টাইম অতটা পায়নি, বাট যতবার স্ক্রিনে তিনি এসছেন তিনি ওই সিনগুলো ওন করেছেন। ফিল্মে প্রতিটা ক্যারেক্টারকে কিছু ইম্পর্টেন্ট ডায়লগস দেওয়া হয়েছে এবং সেগুলো ভালোভাবে কাজও করছে। তাই আমার রাইটিং ডিপার্টমেন্ট নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে এখানে মিউজিক নিয়ে অতটা এক্সপেরিমেন্ট করা হয়নি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড স্কোরকেই কন্টিনিউয়াস বাজানো হয়েছে। এই ছিল আমার রিভিউ। আপনারাও শীঘ্রই পারলে কাছের থিয়েটারে গিয়ে দেখে আসুন, এবং আপনাদের দেখা হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। টাটা, বাই বাই।